নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার এই ভিডিও যে যেখান থেকে দেখছেন সবাইকে নমস্কার জানাচ্ছি। শুরু করছি মীন লগ্নে জানুয়ারি মাসটা কেমন যাবে। এবার মীন লগ্ন নিয়ে কথা বলতে গেলে প্রথমেই আমরা বৃহস্পতিকে নিয়ে আলোচনা করছি। লগ্নপতি এবং দশমপতি একটি রাজ্যকারক গ্রহ, উনি বর্তমানে তৃতীয় অর্থাৎ বৃষে অবস্থান করছেন এবং পঞ্চমপতির নক্ষত্রে। অসাধারণ কম্বিনেশন। প্রথম কথা, লগ্নপতি তৃতীয় মানে উদ্যমের প্রকাশ। সপ্তমে দৃষ্টি কী কী ব্যাপারে উদ্যম হতে পারে? বিজনেস, কোথাও যাত্রা, গমনাগমন, এই ব্যাপারে হতে পারে। নবমে দৃষ্টি পড়ছে, কোনো কমিউনিকেশন, কন্ট্যাক্ট, সেই ব্যাপারের মধ্যে দিয়ে ভাগ্যোদয়, এই ব্যাপারগুলো আসছে। একাদশে দৃষ্টি পড়ছে, উদ্যমের মধ্য দিয়ে প্রাপ্তি। এবারে দশমপতি তৃতীয়, কর্মস্থানে উদ্যমের প্রকাশ। এবং দেখুন পঞ্চমপতি নক্ষত্রে কর্মস্থানে উৎকর্ষতা বৃদ্ধি, এই ব্যাপারগুলো হচ্ছে, গ্রোথ হওয়া। দেখুন দৃষ্টি পড়ছে সপ্তমে কন্যাতে, কর্মসূত্রে গমনাগমন, যারা সেলস মার্কেটিং এই টাইপের জব করে তাদের পক্ষে খুব ভালো। 10th আর 7th কম্বিনেশনের আরেকটা ব্যাপারে প্রমোশনাল অ্যাক্টিভিটিস হতে পারে। নবমে দৃষ্টি পড়ছে বৃশ্চিকে, 10th আর 9th কম্বিনেশনে গেলে এটা একটা শ্রেষ্ঠ রাজ্য, কর্মসূত্রে ভাগ্যোদয়, এই ব্যাপারটা আসছে। যারা গুরুস্থানী অর্থাৎ ডক্টরস, লয়ার্স, প্রফেসর, ইঞ্জিনিয়ার্স, এদের বিশেষ শুভ। এবং দেখুন একাদশে মকরে দৃষ্টি পড়ছে, এটাও একটা অসাধারণ জিনিস, নিজের উদ্যমের মধ্য দিয়ে প্রাপ্তি। এবং সবথেকে বড় কথা, সেই পঞ্চমপতি নক্ষত্রে অবস্থান করছে। 10th আর 5th একটা কম্বিনেশন তো এখানে থেকেই যাচ্ছে, একটা রাজযোগের রেজাল্ট দিচ্ছে। 5th হাউস থেকে আমরা উৎকর্ষতা দেখি, গ্রোথ দেখি। সুতরাং এটা একটা অসাধারণ বৃহস্পতির অবস্থান এবং ফলাফল। এবারে আমাদের আলোচ্য বিষয় হলো শনি। শনি হলেন একাদশপতি এবং দ্বাদশপতি, উনি বর্তমানে দ্বাদশে কুম্ভে অবস্থান করছেন। তাহলে একাদশপতি দ্বাদশে আপনার আর্নিং সেটা অনেকটাই খরচা হয়ে যাবে। বাড়ি বড় দাদা দিদি তাদের পেছনে খরচা করতে পারেন। আবার দ্বাদশপতি দ্বাদশে, এটা একটা বিপরীত রাজযোগ হয়ে গেল। ষষ্ঠ অষ্টম দ্বাদশপতি যেভাবে থাকে সেভাবে হানি করে। তাহলে দ্বাদশ স্থান থেকে আমরা ব্যয় দেখি, এখানে ব্যয়ের হানি হবে, মানে আপনার খরচাটাকে কমিয়ে দেবে। দ্বাদশ স্থানটা আরেকটা জায়গা নিদ্রা বা ঘুমের জায়গা, আপনার নিদ্রারও হানি হবে, ঘুমের গণ্ডগোল ঘটবে। এবার দেখুন লগ্নপতি দ্বাদশে গিয়ে দৃষ্টি পড়ছে দ্বিতীয় স্থানে মেষে, লাক্সারি খাওয়া দাওয়া এইসবের পেছনে খরচা হবে, আত্মীয় কুটুম্বের পেছনে ব্যয় হতে পারে। এবং দেখুন ষষ্ঠে দৃষ্টি পড়ছে দ্বাদশপতি, পায়ে কোনো সমস্যা হতে পারে। মোটের উপর শরীর অবস্থান ও ফলাফল ভালো। এবারে আমাদের আলোচ্য বিষয় বুধ। বুধ হলেন চতুর্থপতি এবং সপ্তমপতি, উনি বর্তমানে ধনুতে অর্থাৎ দশমে অবস্থান করছেন। উনি 24 জানুয়ারি চলে যাবেন একাদশে অর্থাৎ মকরে। তাহলে চতুর্থপতি দশমে, বিদ্যাজনিত যশ, যারা পরীক্ষা দেবেন তারা খুব ভালো রেজাল্ট করবেন। প্রফেশনাল স্টাডি বা কর্মের সঙ্গে রিলেটেড কোনো বিদ্যা তার চর্চা করতে পারেন, খুব ভালো। এবার সপ্তমপতি দশমে, কর্মসূত্রে গমনাগমন এই ব্যাপারটা আসছে, কর্মস্থানে কোনো প্রমোশনাল অ্যাক্টিভিটিস হতে পারে। আর সবথেকে বড় কথা, ধনুটা হলো হাউস অফ টার্গেট, আপনার টার্গেট আপনি রিচ করতে পারবেন। 24 জানুয়ারি বুধটা চলে যাচ্ছে একাদশে অর্থাৎ মকরে। তাহলে 4th লর্ড একাদশে মানে গৃহবাড়ি প্রাপ্তি, জায়গা জমি বা বাড়িঘর কেনার কথা চিন্তাভাবনা করতে পারেন। বন্ধুবান্ধবের থেকে প্রাপ্তি, এই ব্যাপারগুলো আসছে। আর 7th লর্ড একাদশে মানে বিজনেস থেকে গেইন, আপনার বেটার হাফের থেকে কোনো গিফট পেতে পারেন, কোথাও গমনাগমন, কোথাও যাত্রা, সেখান থেকে কিছু প্রাপ্তি হতে পারে, এই ব্যাপারগুলো আসছে। সুতরাং খুব ভালো বুধের অবস্থান এবং ফলাফল। এবারে আমাদের আলোচ্য বিষয় হলো মঙ্গল। মঙ্গল হলেন দ্বিতীয়পতি এবং নবমপতি, উনি বর্তমানে পঞ্চমে অবস্থান করছেন কর্কটে, একাদশে দৃষ্টি পড়ছে। তো দ্বিতীয়পতি পঞ্চমে, কথাবার্তার মধ্যে বুদ্ধির প্রকাশ এবং দেখুন ওখান থেকে গেইন করা, বুদ্ধিদীপ্ত কথাবার্তা বলা, আত্মীয় কুটুম্বের থেকে কিছু প্রাপ্তি হতে পারে। আর নবমপতি পঞ্চমে, ঈশ্বর ভক্তি, দেবভক্তির প্রকাশ, গুরুর অনুগ্রহ পাওয়া, আধ্যাত্মিক জ্ঞান লাভ করা। দেখুন একাদশে দৃষ্টি পড়ছে। 21 জানুয়ারি মঙ্গলটা চলে যাচ্ছে মিথুনে বকরি হয়ে, দ্বিতীয়পতি চতুর্থে মানে কথা বলার বিদ্যা, আর্ট অফ টকিং। ওখান থেকে দেখুন দশমে দৃষ্টি পড়ছে, ওই রিলেটেড কর্ম করা, সেলস জব বা কোনো প্রোডাক্ট নিয়ে ডিটেলিং করা, এই ব্যাপারগুলো হতে পারে। নবমপতি চতুর্থে, উচ্চ বিদ্যালাভের সুযোগ আসতে পারে, গৃহবাড়িতে ধর্মানুষ্ঠানের সম্ভাবনা আছে। এবং দেখুন ওখান থেকে দশমে দৃষ্টি পড়ছে, নবম দশম কম্বিনেশন হয়ে যাচ্ছে। যারা উচ্চ বিদ্যালাভের সুযোগ পাবেন বা যারা হায়ার স্টাডিজ করছেন তাদের রেজাল্ট খুব ভালো হবে। 9th আর 10th কম্বিনেশনে যেটা হয়, কর্মসূত্রে ভাগ্যোদয়, এই ব্যাপারটা তো আসছেই, খুব ভালো। এবারে আমাদের আলোচ্য বিষয় হলো শুক্র, তৃতীয়পতি এবং অষ্টমপতি, উনি বর্তমানে কুম্ভে অর্থাৎ দ্বাদশে অবস্থান করছেন। তৃতীয়পতি দ্বাদশে মানে ছোটো ভাই বোনের পেছনে খরচা হতে পারে, গলার কোনো সমস্যা হতে পারে। অষ্টমপতি দ্বাদশে মানে পায়ে কোনো চোটাঘাত লাগতে পারে, টেনশানে পড়ে কোনো খরচা হতে পারে।
সরকারি কোনো ঝামেলায় জড়াতে পারেন। সুতরাং শুক্রের অবস্থানগত ফলাফল ভালো নয়। এবারে আমাদের আলোচ্য বিষয় হলো রবি। রবি হলেন ষষ্ঠপতি, ধনুতে অবস্থান করছেন, অর্থাৎ দশম স্থানে। 14ই জানুয়ারি রবিটা চলে যাচ্ছে মকরে, অর্থাৎ একাদশে। ষষ্ঠপতি একাদশে বিরুদ্ধ পরিবেশের মধ্যে দিয়ে প্রাপ্তি বোঝায়। মায়ের ছোট মামা মাতুল এদের থেকে কোনো কিছু গেইন হতে পারে, এই ব্যাপারটাও আসছে। রবি একাদশ স্থান থেকে দেখুন পঞ্চমে দৃষ্টি পড়ছে, পেটের কোনো গণ্ডগোল হতে পারে। ওভারঅল মীন লগ্নের জানুয়ারি মাসটা খুব ভালো যাওয়া উচিত। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন। নমস্কার।